আসসালামু আলাইকুম। সবাইকে ক্রিয়েটর এফএক্স ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরুল আজিজ, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার ও মেন্টর। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং সেখান থেকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করতে পারি। আসলে এটা একটা প্রসিদ্ধ একটি প্রশ্ন, ফ্রিল্যান্সিংটা কি এবং সেখান থেকে আমরা কিভাবে আয় করতে পারি। কিন্তু এটা একটু অনেক বড় একটা উত্তর আছে এই প্রশ্নের। আমি সংক্ষেপে যদি বলি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রি মানে হচ্ছে মুক্ত, স্বাধীন। লান্সিং শব্দের অর্থ হচ্ছে পেশা। ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা। কোন স্বাধীন পেশা? সেটা যে কোনো পেশাই হতে পারে। রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে ইনকাম করে, সে এক প্রকার স্বাধীন, তার কারো কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না, তাহলে সেও তো একজন ফ্রিল্যান্সার। আবার একজন হচ্ছে অনলাইনে ঘরে বসে বাইরের দেশের সাথে কাজ করে, ফুল টাইম কাজ করে আর কি। 6টা থেকে 8টা, ধরেন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত উনি ফুল টাইম কাজ করে আর কি। এখন আমরা তাকে তো ফ্রিল্যান্সার বলতে পারি না, কারণ উনি যে জব করতেছে, ওনাকে ফুল টাইম উনি 1 মাস সময় দিচ্ছে, মাস শেষে তাকে একটা বেতন দেওয়া হচ্ছে, তাহলে সে তো ফ্রিল্যান্সার না, সে তো জব করে। আর তাহলে আমি তাকে জব হোল্ডার বলতে পারি, কিন্তু তাকে ফ্রিল্যান্সার বলতে পারি না। আবার রিক্সা চালককে আমাকে আবার ফ্রিল্যান্সার বলতে হচ্ছে, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে না? আবার অন্যদিকে আমরা একজন অনলাইনে বসে সে কাজ করতেছে বাইরের দেশের সাথে, তাহলে আমরা তাকে আবার জব হোল্ডার বলতে হচ্ছে, তাহলে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। যা হোক, ফ্রিল্যান্সার মানে হচ্ছে আমরা যখন ঘরে বসে বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে যখন আলাদাভাবে কাজ করি, একজন ক্লায়েন্টের সাথে যখন কাজ না করে আমরা যখন বিভিন্নভাবে কাজ করি, অনেক সময় আমরা জবও করি অনলাইনে ঘরে বসে, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং হিসেবে ধরে নিই, সহজে বোঝার সাথে আর কি। যাই হোক, ওটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটা আমরা ঘরে বসে অনলাইনে ইন্টারনেটকে ব্যবহার করে যখন আমরা সার্ভিসগুলো দিই, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি আর কি। তো এখন ফ্রিল্যান্সিংটা কি, সে বিষয়ে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম। তাহলে আমরা এই ফ্রিল্যান্সিংটা কীভাবে করতে পারি, সেটা আর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য আমাকে যে কোনো একটা সেক্টরে বা সাব সেক্টরে স্কিলড হতে হবে। এখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার ক্ষেত্রে আমি যতটুকু জানি 128টি সেক্টর রয়েছে, সেখানে বাংলাদেশের মানুষ মাত্র 12টা সেক্টর নিয়ে কাজ করে। তো 128টা সেক্টর, আবার প্রত্যেকটা সেক্টর আবার সাব সেক্টর থাকে আর কি। মনে করেন আমরা গ্রাফিক ডিজাইনার বলতে যা বুঝি, কিন্তু গ্রাফিক ডিজাইনের মধ্যে আরও অনেক সেক্টর রয়েছে, প্রায় 90-80টি সেক্টর রয়েছে। তো এক্ষেত্রে ধরতে গেলে ধরেন 400-500 সেক্টর এবং সাব সেক্টর তো আছেই ফ্রিল্যান্সিং করার জন্য। তাহলে আপনাকে যে কোনো একটা সেক্টরেই মূলত ভালো করতে হবে, স্কিলড হতে হবে। এখন আপনি আমাকে আরেকটা প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে আমি এখন কোন সেক্টর নিয়ে কাজ করবো? তাহলে একটা প্রশ্ন। ক্ষেত্রে আপনি কোন সেক্টর নিয়ে আপনি নিজেকে স্কিলড পারসন হিসেবে করে তুলবেন, সেটার জন্য আপনাকে 2টা বিষয় খেয়াল করতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনি যেই বিষয় নিয়ে স্কিলড হতে চাচ্ছেন সেই বিষয়ের মার্কেট চাহিদা আছে কিনা, অনলাইন মার্কেট প্লেসে তার চাহিদা আছে কিনা এবং মার্কেট প্লেসের বাইরে তার চাহিদা আছে কিনা। এক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমার যে অভিজ্ঞতা, সেক্ষেত্রে আমি যদি বলি, প্রায় সব সেক্টরে মোটামুটি চাহিদা আছে মেশার কমার্স আর কি। তো এক্ষেত্রে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সিং করি, তারা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এই 3টে সেক্টর নিয়ে মূলত বেশি কাজ করি। এই 3টে সেক্টরে আমি বলতে গেলে সমান। আপনি বলতে পারেন, ভাই কেমনে সমান হবে? সমান হবে এই কারণে, একটা কোম্পানির আর একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, আবার একই সাথে তার ডিজিটাল মার্কেটারও প্রয়োজন, আর ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব ডেভেলপারও প্রয়োজন। তাহলে একটা কোম্পানির তো সবাইকে দরকার। তাহলে সেক্ষেত্রে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে আপনাকে হয়তো ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে হবে, আবার গ্রাফিক ডিজাইনে আপনি এক্সপার্ট হতে পারেন, আর ওয়েব ডেভেলপমেন্টও যদি আপনি এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনে মানে আপনার খুব ইন্টারেস্ট, কিন্তু আপনি মনে করলেন যে না ডিজিটাল মার্কেটিংয়ে মূলত সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করেন। যেহেতু আপনার ইন্টারেস্টটা এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে নাই, সেক্ষেত্রে আপনার ওই কাজটা বারবার করতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং আপনি ভালো করতে পারবেন না। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে, আপনি যে স্কিলটা নিয়ে নিজেকে তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টা মার্কেট প্লেসে চাহিদা আছে কিনা। বেশিরভাগ সেক্টরে মূলত চাহিদা সমান। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আপনার ওই বিষয়ে ইন্টারেস্ট আছে কিনা। এই 2টা বিষয় বুঝেই আপনাকে আপনার এই কেরিয়ার ঠিক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা একটা স্কিল নিয়ে কাজ শেখা শুরু করবেন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো জানি না কোন সেক্টরের চাহিদা কেমন বা কোন সেক্টরে আমার মানে ইন্টারেস্ট আছে, সেটা তো আমি জানি না, তাহলে আমি কী করব? এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজে রিসার্চ করতে পারেন। কীভাবে রিসার্চ করবেন? ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এভাবে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি ফাইবারে যাবেন, সেখানে দেখবেন প্রত্যেকটা মার্কেট প্লেসে কী অবস্থা আপনার সেক্টরগুলো নিয়ে। এগুলা রিসার্চ করতে করতে আপনি আপনার মনের মধ্যে একটা অটোমেটিক আপনি জেনে যাবেন যে আপনি কোন বিষয়ে বেশি শেখার জন্য আগ্রহী। এই বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন। এরপরে মূলত আপনি শেখাটা শুরু করবেন, এবং শেখার ক্ষেত্রে গিয়ে
এবং আপনি কোথা থেকে শিখবেন সেটা আরেকটা প্রশ্ন। প্রথমত হচ্ছে আপনি যখন ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গুগলে যখন ঘাটাঘাটি করা শুরু করবেন তখন অনেক মানে আপনার বেসিকটা তৈরি হয়ে যাবে। ইউটিউবে আসলে অনলাইনে অনেক রিসোর্স আছে, কিন্তু সেগুলো অগোছালোভাবে আছে। একটা রিসোর্সের সাথে আরেকটা রিসোর্সের মিল থাকে না আর কি। এক্ষেত্রে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় রিচার্জ করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি একজন মেন্টরের কাছ থেকে শিখতে পারেন। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে মেন্টর সবাই একরকম না। অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 90% যারা মেন্টর তারা হচ্ছে নিজেরাও খুব ভালোভাবে জানে না। এই জন্য সহজ সরল যারা মানুষ যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব বেশি জানে না তাদেরকে ওই খপ্পরে পড়তে হয়। এক্ষেত্রে আপনাকেই মূলত এর দায় নিতে হবে, কারণ আপনি যদি মেন্টর চিনতে না পারেন সেই দোষ তো আপনার, মেন্টরের না। আর মেন্টরের দোষ আছে, সেটা হচ্ছে 2 নম্বরে। 1 নম্বর দোষ হচ্ছে আপনি কোন মেন্টর আপনার জন্য উপকারী আর কোন মেন্টর আপনার জন্য উপকারী না সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করলেই আপনি বুঝতে পারবেন কে ভালো আর কে খারাপ। বোঝার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। সেই রিসার্চ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনো একজন ভালো মেন্টর খুঁজে নিতে পারবেন না। এক্ষেত্রে আমি বলবো আপনারা রিসার্চ করেন প্রাথমিকভাবে অনলাইনে, অফলাইনে। রিসার্চ করার মাধ্যমে আপনারা একটা সুন্দর ডিসিশনে পৌঁছতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই বলে আমার আজকের এপিসোডটি শেষ করছি। পরবর্তী আরও বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। আশা করি আপনারা সাথে থাকবেন।